আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি না ইউনিট 11। দেখো, আগেই আমরা দেখবো কি না ফ্যামিলি। এই ক্ষেত্রে একটা কথা বলে নি, ফ্যামিলি এই ইনস্টিটিউশনটা নিয়ে বেশিরভাগ কাজটাই করেছিলেন কি না জিপি মার্ডক বা মর্গ্যানও করেছিলেন পরবর্তীকালে। এই দুজনে কি ছিলেন না এই ফিল্ডটায় স্পেশালাইজ ছিলেন। সেই জন্য যখনই আমরা ফ্যামিলির ডেফিনেশন বলি তখন মার্ডক যে ডেফিনেশনটা দিয়েছে সেই ডেফিনেশনটাকে কি করব আমরা বলার চেষ্টা করব। সো জিপি মার্ডক তার ফেমাস বই সোশ্যাল স্ট্রাকচারে তিনি ফ্যামিলিকে ডিফাইন করেছিলেন। এখানে আর একটা কথা বলি, এখানে যে ডেফিনেশনগুলোই দেখবো সেগুলো কিন্তু সবকটাই কি না ট্র্যাডিশনাল ফ্যামিলি, ট্র্যাডিশনাল ম্যারেজ তার ডেফিনেশন। এখন মডার্ন সোসাইটিতে কি হয়েছে না এই ফ্যামিলির ডেফিনেশনটা কিন্তু অনেকটাই চেঞ্জেস হয়েছে। তো দেখ কি বলছে না, ফ্যামিলি ইজ আ সোশ্যাল গ্রুপ ক্যারেক্টারাইজড বাই কমন রেসিডেন্স। এখন কি হচ্ছে না সেন্সাস হচ্ছে, সেন্সাস হওয়ার সময় বলছে কি না প্রত্যেক পরিবারের জন্য কি না একটা ফর্ম। সো বা অন্নপূর্ণার যে পোর্টাল সেখানেও দেখবি কি না ফ্যামিলির কিন্তু ওরা একটা ডেফিনেশন দিয়েছে। সেই ফ্যামিলির ডেফিনেশনটা কি দিয়েছে না, যে কজন লোক একটাই হাঁড়িতে ভাত খায়, মানে একটা রান্নাঘরে রান্না হচ্ছে সেখান থেকে যারা ভাত মানে খাবার খাচ্ছে তারাই হচ্ছে কি না ফ্যামিলি মেম্বার, আর তারাই কি করছে কনস্টিটিউট দ্যাট ফ্যামিলি। ওকে, এবার তোরা একটা এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে মেসে যারা থাকে তারাও তো এক জায়গায় রান্না করছে, এক জায়গায় খাওয়া দাওয়া করছে, তাহলে তারা কি পরিবার? মোটে কিন্তু না। তো দেখি কি আছে সেখানে, কি বলা আছে যে ফ্যামিলির আর কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে না। ফার্স্ট হচ্ছে কি তাদের একটা কমন রেসিডেন্স থাকতে হবে, ইকোনমিক কোঅপারেশন থাকতে হবে, অ্যান্ড রিপ্রোডাকশন। এটা কিন্তু মেস ছেলে মেয়েদের মধ্যে পাবি না। So it includes both sexes, at least two of whom maintain a socially approved social relationship, and one or more children own or adopted. দেখবি আগেকার দিনে যখন আমরা পরিবার বলতো, লোকে বলতো যে তোমার পরিবার, তো তোমার পরিবার বলতে লোকে কি বোঝাতো না, পরিবার মানেই হচ্ছে কি না তার একটা স্ত্রী বা স্বামী, আর তাদের কি থাকবে না ছেলে মেয়ে থাকবেই থাকবে, তাহলেই তাকে কি বলছে না একটা পরিবার বলছে। তো মার্ডকের ডেফিনেশনটা সব দিক থেকে কি করে না ফ্যামিলির যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স হওয়ার কথা সেগুলোকে স্যাটিসফাই করে। তো এরপর দেখবি এক একটা মাঝে মাঝে কোয়েশ্চেন আসে লেজুর, ইউনিভার্সালিটি অফ ফ্যামিলি বা ইউনিভার্সালিটি অফ ম্যারেজ মানে কি না ইউনিভার্সাল ফ্যামিলি, কিন্তু এই কনসেপ্টটা আমাদের এখানেও যেমন ট্রু ঠিক তেমনি ইউরোপিয়ান কান্ট্রি বা আফ্রিকান কান্ট্রি বা ওয়েস্টার্ন যে কোনো কান্ট্রিতে কিন্তু এই কনসেপ্টটা রয়ে গেছে। তো সেটা কেন বা সেটা কি করছে দেখি কি বলছে না, দ্য ইনস্টিটিউশনালাইজেশন অফ ম্যাটিং অ্যামংস দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দ্যাট ইজ কন্ট্রোলস ওভার দ্য সেক্সুয়াল আউটলেট। আমরা কিন্তু অন্য প্রাণীদের মধ্যে যারই হোক সঙ্গে কি করতে পারি না, ম্যাটিং করতে পারি না। তো সেই জায়গাতে আমাদের ইনস্টিটিউশনালাইজেশন করে আমাদের যে ম্যাটিং প্রসেস বা সেক্সুয়াল বিহেভিয়ারটাকে, সেটাকে না ফ্যামিলি। আর কি রয়েছে সেখানে, কোঅপারেটিভ ডিভিশন অফ লেবার বিটুইন মেল অ্যান্ড ফিমেল। প্রত্যেকের কাজই হচ্ছে কি একটা নির্দিষ্ট, তোরাও বলবি কি যে আমাদের ফ্যামিলিতে আমাদের কি দায়িত্ব, তোদের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, সেটাও কিন্তু তোদের কাজ। তো ওটাই হচ্ছে কি না তোদের লেভেলস, তোরা ওখানে কি করছিস সমস্ত খাটনিটা ওখানে দেওয়ার চেষ্টা করছিস। নেক্সট হচ্ছে কি নার্চার অফ দ্য ইয়াঙ্গার ওয়ান্স ইন অ্যান অ্যাটমসফিয়ার অফ ইন্টিমেসি and basic enculturation of the oncoming generation। মানে যেটা নতুন বাচ্চাগুলো হচ্ছে তাদেরকে কি করানো না তাদের সংস্কৃতি বা তাদের কালচারের সাথে পরিচয় করানো, এবং তাদের সোসাইটিতে থাকতে গেলে যে নিয়ম কানুনগুলো তাদের মেনে চলতে হবে সেগুলোর সাথেও পরিচিত করানো। অর্থাৎ একদিকে কি করছে এনকালচারেশন, অন্যদিকে কি করছে না সোশ্যালাইজেশনের দিকেও সে হেল্প করছে। এই সকল কারণেই হচ্ছে কি না ফ্যামিলি এই যে টার্মটা সেটা এক্সিস্ট করছে কি না থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। নেক্সট দেখি কি না ফাংশনস অফ ফ্যামিলি। ফাংশনস অফ ফ্যামিলিকে আমি এখানে কি করেছি না দুটো ভাগে ডিভাইড করেছি। একটাকে বলেছি কি না এসেনশিয়াল ফাংশন, আর একটাকে আমি কি বলেছি না নন এসেনশিয়াল ফাংশন। সো এসেনশিয়াল ফাংশনটা কি না সমস্ত জায়গার ফ্যামিলির ক্ষেত্রেই এই ফাংশনগুলো ট্রু।
আর নন এসেনশিয়াল ফাংশনস গুলো কি হচ্ছে না, সেটা হচ্ছে কমিউনিটি টু কমিউনিটি ডিফার করছে। সো দেখি এসেনশিয়াল ফাংশনস গুলো কি কি। ফার্স্ট এরটাই হচ্ছে কি না ফুলফিলিং সেক্সুয়াল নিডস, যেটা বলা হলো যে সেটাকে কি করে, যে কোনো ম্যাটিং সেক্সুয়াল বিহেভিয়ারকে ইনস্টিটিউশনালাইজড করে। নেক্সট হচ্ছে কি না রিপ্রোডাকশন অ্যান্ড চাইল্ড কেয়ার। নেক্সট হচ্ছে কি না যে চাইল্ডটা বর্ন করলো তাকে একটা প্লেসমেন্ট দেওয়া, তাকে সোসাইটিতে তার একটা পজিশন দেওয়া, না সে এই বাবার নাম এই, মায়ের নাম এই, সেই বংশের সন্তান, সেই প্লেসমেন্টটা দিচ্ছে কি না ফ্যামিলি। নেক্সট হচ্ছে কি না সোশ্যালাইজেশন, অর্থাৎ সোসাইটির সাথে তাকে পরিচয় করানো। এইগুলো হচ্ছে কি না তার এসেনশিয়াল ফাংশনস। এবার নন এসেনশিয়াল ফাংশনস এর মধ্যে আমার কি পড়ছে না, ফার্স্ট এরটা হচ্ছে কি না ইকোনমিক ফাংশন। ইকোনমিক ফাংশন অবভিয়াসলি, কারণ দেখবি আগেকার দিনে কি ছিল না, ছেলেরা বাইরে কাজ করতো, মেয়েরা কিন্তু ঘরের কাজ করতো। তো ছেলেরা কি করছে না, বেসিক যে রোজগারটা সেটা তারা করে আনছে, মেয়েদেরকে সেটা ইকুয়ালি সেটা ভাগ হচ্ছে। তো এখানে হচ্ছে কি না তার ইকোনমিক ফাংশন। এডুকেশনাল ফাংশন অবভিয়াসলি, আমরা সবসময় বলি কি আমাদের হাতে খড়ি বা অক্ষরের সঙ্গে পরিচয় করায় কে না আমাদের মা বাবা, আমাদের ফ্যামিলি মেম্বার্সরা। নেক্সট হচ্ছে কি না রিলিজিয়াস ফাংশন। রিলিজিয়াস ফাংশন প্রত্যেকটা ফ্যামিলিতে তার কিছু কি আছে না, রিলিজিয়াস প্র্যাকটিস আছে, রিচুয়ালস আছে, সেই ধর্মের সাথে তাকে কি করাচ্ছে না পরিচয় করাচ্ছে। নেক্সট হচ্ছে কি না হেলথ অ্যান্ড রিক্রিয়েশন। আমরা দেখেছি কি, আমরা খুব কমন একটা কথা বলি যে বাঙালি ফ্যামিলিতে যদি কারোর পেট খারাপ হয় তাহলে কি হয় না, সবাই শুদ্ধ ঝোল ভাত খায়। তাহলে কি হচ্ছে, কারোর যদি হেলথ কন্ডিশন খারাপ হয় তাহলে সবাই মিলেই কি করে না তার দেখভাল করে। অন্যদিকে কারোর একটা ফ্যামিলিতে জন্মদিন হলো বা কোনো বিয়ে হলো, সবাই মিলে সেখানে কি করছি না পার্টিসিপেট করছি। সো হেলথ অ্যান্ড রিক্রিয়েশন, ইটস অলসো আ ফাংশন অফ ফ্যামিলি। নেক্সট হচ্ছে কি না কেয়ার অফ দ্য এজেড। সো যে কোনো বয়স্ক মানুষ থাকলে কি হয় না তাদের লুক ওভার করে কি না ফ্যামিলি মেম্বার্সরা। নেক্সট হচ্ছে কি আমাদের যে সিভিক ডিউটিসগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের অ্যাওয়্যার করে। আর কিছু কিছু ফ্যামিলি আছে যারা কি করছে না পলিটিক্যাল পাওয়ারটাকে কন্ট্রোল করে। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ প্রোটেকশন ফ্রম আউটসাইডার্স। দেখবি ছোটোবেলায় বিশেষ করে এখানে ছেলেরা যদি থাকে তাহলে দেখবো কি না ছেলেগুলো সব বাইরে থেকে দুষ্টুমি করে এসে ঘরের মধ্যে যেই ঢুকে যাচ্ছে তখন ভাবছে কি যে আমি যতই দুষ্টুমি করে আসি আমার মা বাবা তো আছে, আমার ফ্যামিলি মেম্বার্সরা আছে, আমাকে প্রোটেক্ট করে দেবে। ইভেন এখনও আমরা কি করি, যদি কোনো ঝড় বৃষ্টি হচ্ছে বা রাস্তায় কোনো গন্ডগোল হচ্ছে, ভাবি কি না কত তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছাবো, মানে বাড়ি মানে কি না সেটা সেফ জায়গা, তাই না? তো সেটাই হচ্ছে কিনা প্রোটেকশন ফ্রম আউটসাইডার্স। অ্যান্ড হাউ অ্যাবাউট সোশ্যাল কাস্টমস। আমরা কোনো একটা বাচ্চাকে যদি ভালো বিহেভিয়ার করতে দেখি তাহলে কি বলি, দেখেছো ওর ফ্যামিলির শিক্ষা কতটা ভালো করে ওকে শিক্ষা দিয়েছে। আবার যদি কেউ খারাপ ব্যবহার করে সেখানেও বলি যে বাবা ফ্যামিলিটা কোনো শিক্ষা দিতে পারেনি। তো দ্যাট ইজ কল্ড হচ্ছে কিনা হাব অফ সোশ্যাল কাস্টমস। সো দিস আর দ্য ফাংশনস অফ ফ্যামিলি। ক্লিয়ার? নেক্সট আসছে কিসের না টাইপস অফ ফ্যামিলি। এইখানে একটা কথা বলি, দেখবি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আসছে হোয়াট আর দ্য টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি। সেখানে কিন্তু প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকেই ফ্যামিলিকে কি করতে হবে না ডিভিশন করতে হবে, ঠিক আছে? সো ফার্স্ট এটা আমরা বলছি কি না ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি না কি দিয়ে ওই ফ্যামিলিটা কনস্টিটিউট হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে কি করছি আমরা তিনটে ভাগে ভাগ করছি। ফার্স্ট ওয়ান হচ্ছে কি না সিম্পল এলিমেন্টারি অর নিউক্লিয়ার ফ্যামিলি। সো দিস আর দ্য স্ট্রাকচার্স। একটা কি থাকছে না ম্যারিড কাপল। এই সিম্বলসগুলো আমি একটু বলে নিই, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল দিয়ে আমরা কি করি না মেলকে রিপ্রেজেন্ট করি, আর এই সার্কেল দিয়ে কি করি না আমরা ফিমেলকে রিপ্রেজেন্ট করি। আর এই যে ডাবল লাইন রয়েছে এটা আমরা ম্যারিড লাইন, আর এই যে ভার্টিক্যাল লাইনটা রয়েছে সেটাকে আমরা কি বলি না অফস্প্রিং লাইন। তার মানে এরা কি না বাবা মা, আর এ হচ্ছে কি না ছেলে মেয়ে। তাহলে একটা ম্যারিড কাপল দেখতে পাচ্ছিস আর ওদের কি আছে আনম্যারিড চিলড্রেন, তখনই আমরা তাকে কি বলছি না নিউক্লিয়ার ফ্যামিলি ও সিম্পল ফ্যামিলি অর এলিমেন্টারি ফ্যামিলি। সো এই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে বলবি কি অনেক সময় কি হয় না শুধুমাত্র ম্যারিড কাপলটা আছে তাদের কোনো ইস্যু হয়নি, তো সেটা কিন্তু ইনকমপ্লিট ফ্যামিলি।
একটা ট্রুয়ার সেন্স সেটাকে আমরা বলবোই না যে ফ্যামিলি, সেই জন্য সেটার নাম কি দিচ্ছি আমরা, ইনকমপ্লিট ফ্যামিলি। ঠিক আছে। আর অনেক সময় হয় কি রয়েছে, দেখা যায় এই বাবা বা মায়ের মধ্যে কেউ একজন মারা গেল, তখন আমরা তাকে কি বলবো না, ব্রোকেন ফ্যামিলি। ক্লিয়ার? তো এরপরে আমরা আসছি কিসের না, পরেরটায়, যখন আমার কি রয়েছে না, এখানে একটা ম্যারিড কাপল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে মোর দ্যান ওয়ান ম্যারিড কাপল আর তাদের আনম্যারিড চিলড্রেন রয়েছে, তারা কি করছে, একটাই রেসিডেন্সের মধ্যে থাকছে, তখন তাকে আমরা কি বলছি না, জয়েন্ট ফ্যামিলি। নট সাপোজ কি আছে, কারো শ্বশুর শাশুড়ি আছে, হাজব্যান্ড ওয়াইফ আছে, তাদের ছেলে মেয়ে আছে, সো সেটা হচ্ছে কি না জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার হলো। নেক্সট হচ্ছে কি না এক্সটেন্ডেড ফ্যামিলি। সো এক্সটেন্ডেড ফ্যামিলিতে কি হয়, আমাদের জেনারেলি প্যাট্রিয়ার্কাল সোসাইটি আমাদের কি করে না, বিয়ের পরে মেয়েরা অন্য বাড়িতে চলে যায়। এবার দেখবি আগেকার দিনে বা এখনো স্টিল নাও দেখা গেল কি না যে বাবার যে বোন, তার হাজব্যান্ড মারা গেছে বা সে কোনো অসুবিধায় পড়েছে, তখন সে কি করেছে, সে পার্মানেন্টলি বাবার সঙ্গে কি করছে না, থাকছে, তখন সেই ফ্যামিলিটাকে আমরা কি বলছি না, এক্সটেন্ডেড ফ্যামিলি। বা এখন অনেক ক্ষেত্রেই হয় সবারই কি আছে না, সিঙ্গেল চাইল্ড, তখন কি হয় না, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, হাজব্যান্ডেরও বাবা মা থাকছে, আবার ওয়াইফেরও বাবা মা একসাথে থাকছে, তো সেই ক্ষেত্রে সেগুলো হচ্ছে কি না এক্সটেন্ডেড ফ্যামিলি। তাহলে এই যে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কি করছি না, আমরা এই তিনটে ভাগে ভাগ করছি। নেক্সট হচ্ছে কি না, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ব্লাড রিলেশন, তো তার হিসাবে আমরা কি করছি না, ফ্যামিলি দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ফ্যামিলি অফ প্রক্রিয়েশন আর একটা হচ্ছে কি না ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন। সো ফ্যামিলি অফ প্রক্রিয়েশন, প্রক্রিয়েশন মানে কি না ক্রিয়েট করছে, দেখো, আর ওরিয়েন্টেশন মানে কি না যেটা মেন ফ্যামিলি। সো একদম যে নিউক্লিয়ার ফ্যামিলিটা স্ট্রাকচার, বাবা মা রয়েছে, ছেলে আর মেয়ে রয়েছে, তো সেইটাকে আমাদের কি বলছি না, নিউক্লিয়ার ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন। এবার এই যে মেয়েটা বা এই যে ছেলেটা, তার কি হচ্ছে না, বিয়ে হচ্ছে, বিয়ে হলে কি হচ্ছে, তাদের আবার ছেলে মেয়ে হচ্ছে, তার মানে কি না তারা আর একটা ফ্যামিলির জন্ম দিচ্ছে, তো তখন তাকে আমরা কি বলছি না, নিউক্লিয়ার ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। যেটা কি হয়েছে, আগে একটা জেনারেশন ছিল, সেখান থেকে একটা জেনারেশন, তারপরে আর একটা জেনারেশন তৈরি হয়েছে, তখন তাকে আমরা কি বলছি না, নিউক্লিয়ার ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। নেক্সট হচ্ছে কি না, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ম্যারেজ, সেই অনুযায়ী আমরা একটা ফ্যামিলিকে তিনটে ডিভিশনে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে মনোগ্যামাস ফ্যামিলি, একটাই হাজব্যান্ড আছে আর একটাই ওয়াইফ আছে, তার হচ্ছে কি না তাদের চিলড্রেন রয়েছে, সেটাকে আমরা কি বলছি, মনোগ্যামাস। গ্যামাস মানে হচ্ছে কি না ইউনিয়ন, আর মনো মানে হচ্ছে কি না সিঙ্গেল। তার মানে একটা সিঙ্গেল ইউনিয়ন থেকে কি হচ্ছে না, যে ফ্যামিলিটা তৈরি হচ্ছে তাকে আমরা কি বলছি, মনোগ্যামাস ফ্যামিলি। অনেক ক্ষেত্রেই আমরা দেখি কি না, একটা হাজব্যান্ড তার কি আছে না, দুটো বউ আছে, তারা সবাই মিলে কি একই সাথে কিন্তু থাকছে। আগেকার দিনে যে রাজা রাজরারা বা এখনকার দিনেও কিছু কমিউনিটির মধ্যে আমরা দেখতে পাই কি না, দুটো ম্যারেজ, তিনটে ম্যারেজ, সেগুলো হচ্ছে কি না লিগাল। সো তারা সবাই কি করছে, একই সাথে থাকছে তাদের ছেলে মেয়ে নিয়ে, তখন তাকে আমরা কি বলছি, পলিগাইনাস ফ্যামিলি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলাটা, তিনি কি আছে, অনেকগুলো হাজব্যান্ড, যেমন দ্রৌপদী, তাদের ছেলে মেয়ে সবাই কি হচ্ছে, একই সঙ্গে রয়েছে, তখন তাকে আমরা কি বলছি না, পলিঅ্যান্ড্রাস ফ্যামিলি। সো পলিঅ্যান্ড্রাস ফ্যামিলি স্টিল নাও এখনো কোথায় এক্সিস্ট করে না, টোডাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি না, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ রেসিডেন্স, তার উপরে ডিপেন্ড করে এই আমরা 7টা ভাগে ফ্যামিলিকে ডিভাইড করতে পারি। প্রথমেরটা হলো কি না, প্যাট্রি লোকাল আর ভিডি লোকাল। দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ফ্যামিলি। সেখানে কি হচ্ছে, আফটার ম্যারেজ হাজব্যান্ড কি করছে না, তার বউকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যাচ্ছে, সেখানে গিয়ে সবাই মিলে একসাথে থাকছে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি প্যাট্রি লোকাল বা ভিডি লোকাল ফ্যামিলি। ঠিক তার উল্টোটা, অর্থাৎ হাজব্যান্ড কি করছে না, বিয়ের পরে তার মাদার ইন লজ হাউসে গিয়ে কি করছে না, সে থাকছে, যেটাকে আমরা আমাদের হিন্দু টার্মসে কি বলি না, ঘর জমায়।
কিন্তু সেটা হচ্ছে কি অন্যান্য যে কমিউনিটি, কিছু কমিউনিটি আছে যেমন খাসি, গারো, এটাই ওদের ক্ষেত্রে কি না রুল, বিকজ ওরা হচ্ছে কি না ম্যাট্রিলিনিয়াল ফ্যামিলি। ঠিক আছে, ম্যাট্রিলিনিয়াল বা ম্যাট্রিয়ার্কাল ট্রাইব, সেখানে কি হচ্ছে মহিলারাই হচ্ছে গৃহের হেড। তো সেই ধরনের ফ্যামিলিতে, সেই ধরনের সোসাইটিতে আমরা কি দেখতে পাই না ম্যাট্রি লোকাল বা তাকে কি বলে উৎসরি লোকাল ফ্যামিলি। নেক্সট হচ্ছে কি না নিও লোকাল ফ্যামিলি। নিও লোকাল ফ্যামিলিতে কি হচ্ছে নিউলি ম্যারিড কাপল, তারা কি করছে টোটালি একটা আলাদা অ্যাপার্টমেন্টে গিয়ে থাকছে, আলাদা একটা বাড়ি তৈরি করে সেখানে থাকছে। সেই বাড়িটা কোথায় না তার বাবার বাড়ির কাছেও না আবার তার শ্বশুর বাড়ির কাছেও না, তখন আমরা তাকে কি বলছি না নিও লোকাল। সো মডার্ন বেঙ্গলি ফ্যামিলিতে বেশিরভাগই তাই দেখা যায় যে কাজের জন্য কি করছে বিয়ের পরে বউকে নিয়ে সে সেখানে চলে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি না বাই লোকাল ফ্যামিলি। বাই লোকাল ফ্যামিলিতে কি হচ্ছে সেখানেও নিউলি ম্যারিড কাপল অন্য একটা জায়গায় গিয়ে থাকছে, কিন্তু সেটা কি হচ্ছে সেই রেসিডেন্সটা তার বাবার বাড়ির কাছে বা তার শ্বশুর বাড়ির কাছে। ঠিক আছে, তখন তাকে আমরা কি বলছি না বাই লোকাল ফ্যামিলি বলছি। আবাঙ্ক লোকাল ফ্যামিলিতে কি দেখছি আমরা না হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বিয়ের পরে কোথায় যাচ্ছে হাজব্যান্ডের মামার বাড়িতে বউকে নিয়ে চলে যাচ্ছে, ম্যাটার্নাল আঙ্কেলের বাড়ি, সেখানেই সে কি করছে না রিসাইড করছে। তো এই ধরনের ফ্যামিলি আমরা কোথায় দেখতে পাই না সাউথ ইন্ডিয়ার নায়ারদের মধ্যে দেখতে পাই। নেক্সট হচ্ছে কি না অ্যামিটি লোকাল ফ্যামিলি। সো অ্যামিটি লোকাল ফ্যামিলি জাস্ট অপোজিট, হাজব্যান্ডটা কি করে না বিয়ের পরে বউকে নিয়ে পিসির বাড়ি চলে যায়। ঠিক আছে, তো সেখানে গিয়ে সে কি করে না ডিসাইড করে। তো এই ধরনের ফ্যামিলি স্ট্রাকচার আমরা ইন্ডিয়াতে দেখতে পাই না। সোয়ে বলে একটা ট্রাইব আছে কম্বোডিয়াতে, তাদের মধ্যে এই ধরনের ফ্যামিলি স্ট্রাকচার দেখতে পাই, অর্থাৎ তাদের সোসাইটিতে বাবার যে বোন ফাদার সিস্টার তার ক্ষমতা হচ্ছে সব থেকে বেশি। নেক্সট হচ্ছে কি আর একটা ফ্যামিলি বলছে কি না ম্যাট্রি প্যাট্রি লোকাল ফ্যামিলি। সো ম্যাট্রি প্যাট্রি লোকাল ফ্যামিলি নামের মধ্যেই আছে, এটা দেখতে পাই কোথায় না অন্ধ্রপ্রদেশের চেঞ্চুস বলে একটা ট্রাইব আছে, তাদের মধ্যে আমরা দেখতে পাই। হাজব্যান্ড আর ওয়াইফ বিয়ে করলো, বিয়ের পরে কোথায় চলে গেল তারা দুজনে না ওয়াইফের বাড়িতে চলে গেল, তার মানে তার মাদার ইন লর বাড়িতে গিয়ে স্টে করলো। তারপর যখন তাদের কি হলো না অফস্প্রিং একটা হলো, তখন তারা তিনজনে মিলে পার্মানেন্টলি আবার তার বাড়িতে ফিরে এলো। তার মানে প্রথমে কি হচ্ছে ম্যাট্রি, তারপরে হচ্ছে কি না প্যাট্রি লোকাল, সেই জন্য এর নাম হচ্ছে কি না ম্যাট্রি প্যাট্রি লোকাল ফ্যামিলি। নেক্সট হচ্ছে কি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সাকসেশন, অর্থাৎ আমরা সম্পত্তির উত্তরাধিকারী বলি বা আমাদের টাইটেল যেখান ভাবে ইনহেরিটস করি তার উপর ডিপেন্ড করে কি করতে পারি না দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ম্যাট্রিলিনিয়াল, যেখানে আমাদের অরিজিনটাকে আমাদের লিনিয়েজ বা বংশটাকে আমরা কোথা দিয়ে ট্রেস করি না মায়ের সাইড থেকে ট্রেস করি, যেটা হচ্ছে গারো খাসিদের মধ্যে দেখা যায়। আর একটা হচ্ছে কি প্যাট্রিলিনিয়াল ফ্যামিলি, যেখানে আমাদের আইডেন্টিটিটা বা বংশটাকে আমরা কোথা দিয়ে ট্রেস করি না ফাদার লাইন দিয়ে ট্রেস আপ করি। ক্লিয়ার? সো এইগুলো হচ্ছে কি না ফ্যামিলি টাইপস। যদি শুধু টাইপস অফ ফ্যামিলি দেয় তাহলে কিন্তু সবকটাকেই একটু একটু করে বলতে হবে। নেক্সট আর একটা কোয়েশ্চেন কি আসে না ওয়াই আমাদের কি ছিল না হিন্দু সোসাইটি মেনলি, সেখানে আমাদের কি রয়েছে না জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার কিন্তু ছিল, বিকজ কি না আমাদের এগ্রিকালচার বেসড ফ্যামিলি। সো এগ্রিকালচারাল বেসড ইকোনমি বলে এগ্রিকালচারে প্রচুর লোক দরকার, তাই না? তাই জন্য সবাই যদি কি হয় একসাথে থাকে তাহলে সেই এগ্রিকালচার লেভেলটা পেতে সুবিধা হয়, সেটাই মেন কারণ ছিল কি না জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারে। সো কেন এই ট্রেডিশনাল জয়েন্ট ফ্যামিলি ব্রেকডাউন হয়ে যাচ্ছে? সো ফার্স্ট এটাই আমরা কি বলি না ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন। এখন কি হচ্ছে না এগ্রিকালচার কিন্তু আমাদের আর মেন ইকোনমি নেই, সেখান থেকে শিফট হয়েছে, সেখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। সো ইন্ডাস্ট্রি যে জায়গাগুলো সেখানে আমার কি হচ্ছে জায়গা কিন্তু শর্ট, তাহলে সেখানে অত বড় ফ্যামিলি মেনটেন করা সম্ভব না, তাই ওখানে কি হচ্ছে ব্রেকডাউন হচ্ছে। আর কি হচ্ছে আরবান লাইফ প্রচুর কি জিনিস আছে ফ্যাসিলিটি আছে লাক্সারিয়াস লাইফ,
তো সেগুলো কি করছে, অ্যালিওর করছে যে নেক্সট জেনারেশনকে, তাকে ওদের ফ্যামিলি যে স্ট্রাকচার ছিল সেটাকে ভেঙে বেরিয়ে এসে নতুন সেটেলমেন্টে আসার। আর কি কারণ, আরেকটা হচ্ছে কি ইন্টার জেনারেশনাল কনফ্লিক্ট। ধর আমি বলছি যে আমাদের যে সময়কাল সেখানে কিন্তু ওই লেট নাইট পার্টি বা মেয়েরা ড্রিঙ্ক করা, স্মোক করা, এইসব জিনিসগুলো কিন্তু আমরা দেখে অভ্যস্ত নই। সো আমার যে ছেলে, তার যখন বিয়ে হবে তখন তোদের লাইফস্টাইল কিন্তু এই ধরনের অনেকটাই হতে পারে, মানে সেটা তোদের কাছে মানে খুব নিউ নর্মাল। তখনই কি হবে, আমার সাথে ওর একটা কনফ্লিক্ট শুরু হবে, কারণ আমি সেই জিনিসটাকে মেনে নিতে পারবো না। তো সেইভাবে কি হচ্ছে না ইন্টার জেনারেশন কনফ্লিক্ট, তখনই কি হচ্ছে না সে আলাদা হয়ে যায়। তো এটা আর একটা কারণ। আর একটা কি হচ্ছে না, আগে জয়েন্ট ফ্যামিলিতে সবাই কি হচ্ছে, যে যা রোজগার করতো সবাই একটা জায়গায় দিত, সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতো। সো এখন কি হচ্ছে, এখন কেউ একটা ভালো চাকরি করছে, অন্যরা করে না, তখন তার মনে হতে পারে যে আমি ভালো চাকরি করছি, সো আমি ভালো একটা লাইফ লিড করার আমার ক্ষমতা আছে, সেই জন্য সে কি করছে না ওখান থেকে বেরিয়ে চলে আসছে। তাহলে সেগুলোই সবকটা কি না ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আর লাস্ট ওয়ান হচ্ছে ফেমিনিস্ট মুভমেন্ট। এখন মেয়েরাও কি করছে, ছেলেদের সাথে সমান তালে কাজ করছে, বাইরে যাচ্ছে। তো দুজনেই যদি বাইরে যায় তাহলে একটা বড় ফ্যামিলি স্ট্রাকচার সেটাকে মেনটেন করা খুব চাপ হয়ে যায়। তো সেই জন্য কি হচ্ছে না ব্রেকডাউন অফ ট্রেডিশনাল জয়েন্ট ফ্যামিলি, পার্টিকুলারলি এই তিনটে রিজনের জন্য কি হচ্ছে না জয়েন্ট ফ্যামিলি ভেঙে গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়ে যাচ্ছে। ক্লিয়ার?